সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে একটি টপিক করব। টপিকটা হলো আমি এখন হজ পালন করব, আমার ইমাম কে হবে। কেননা আজকে আমাদের সমাজের মধ্যে অসংখ্য ফিরকা, দল, মতভেদ, পার্থক্য হয়ে গেছে, যার কারোর সাথে কারো বনাবন্তি নেই। বাংলাদেশে বর্তমানে গড়ে গড়ে ফিরকা সৃষ্টি হয়ে গেছে। শুধু মোল্লায় না, গড়ে গড়ে ফিরকা আছে, এবং গড়ের মধ্যে 5 জন সদস্য থাকলে 5 জনের মধ্যে 5টা ফিরকা আছে। কেউ গিয়া দেনগা আবুল বাশার সাহেবকে মানতেছে, কেউ গিয়া দেনগা সরমুনারে মানতেছে, কেউ আবার গিয়ে দেনগা তাহিরিকে মানতেছে, কেউ আবার গিয়ে দেনগা রাজ্জাক সাহেবকে মানতেছে। এইভাবে এক ঘরের মধ্যে 5 জন থাকলে 5 জনই 5 দল। কিন্তু আল্লাহ তো এত দল গ্রহণ করবেন না। আমি যে হজ করব, আমার ইমাম কে হবে, ইমামত কে করবেন, আল কোরআন থেকে আজকে আমরা এই যে বিষয়টা জানার চেষ্টা করব। সালামুন আলাইকুম। এইখানে মহান আল্লাহ যেটা বলছেন, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমুল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। কি বুঝলেন এই আয়াতটার মধ্যে? আমি আয়াতটার সামনে তর্জমাটা করতেছি। আর আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে মানব জাতির উদ্দেশ্যে সুমহান সর্বোচ্চ হজের দিবসে ঘোষণা বা বিজ্ঞপ্তি হলো যে নিশ্চয় আল্লাহ ও তার রাসূল মুশরিকদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও নির্লিপ্ত। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলই আমাদের একমাত্র অভিভাবক। কিন্তু এখানে আমি যে শব্দটা ভয় পাচ্ছি, শব্দটা হলো মিনাল মুশরিকিনা। কেননা মুশরিকরা হচ্ছে নাপাক। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক। এখন আপনার যেই হজ করানোর যে নেতা আছেন, আপনারা তো নেতাই মনে করেন, মানে নেতা বলতে নেতা বুঝেন না, হয়তো ওনারে বলেন যে উনি জানে শুনে ওনার লোক আসছে হজ করতে বিভিন্ন ধরনের। এই লোক আল কোরআন ভিত্তিক সালামুন আলা মুহাম্মাদের অনুকরণে আল কোরআন ভিত্তিক আপনাকে আল্লাহর বিধান ভিত্তিক আল্লাহকে একমাত্র আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা মনে করে আপনাকে হজ করাচ্ছেন কিনা, এই চিন্তা কি আপনি কখনো করেছেন? বা আপনি এই হজের যে কার্যক্রমগুলি আছে, যেমন একটা প্রচলিত কথা বলি, ইহরাম তারা বাদে। ইহরাম অর্থ কি? ইহরাম মানে কি? ইহরামের মার্কেট বাংলাদেশে পাওয়া যায়। সৌদির ইহরামের মার্কেট বাংলাদেশে পাওয়া যায়। ইহরাম মানে 2 টুকরা কাপড়, একটা শরীরে পেঁচাইতে হবে আর একটা পরতে হবে। কোথায় পাইলেন? কোন সূরার কোন আয়াতে আছে? সালামুন আলা মুহাম্মদ যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলেন এই হজ ব্যাপারে, কোথায় আছে এই ঘোষণা যে 2 টুকরা কাপড় পরতে হবে? আবার মেয়েদের বেলা কিন্তু না। আল্লাহ কখন পার্থক্য করলেন? কোন আয়াতে পার্থক্য করলেন? আপনার কি জানা আছে? তো হজের ইমামত কে হবে? আল কোরআন ভিত্তিক এই কথাটা আমার জানার দরকার।
যখন আমরা আল কোরআন থেকে কি নেব, উপদেশ নেব, তাহলে আল্লাহ হলেন স্বয়ং বিধানদাতা, আর সালামুন আলা মুহাম্মদ হলেন উপদেশদাতা, তিনি আমাদের ইমাম। এই বলে আপনার আমার কি করতে হবে, হজ করতে হবে। তো হজের ইমামতকে কে হবেন, আপনি যদি 9 নম্বর সূরা 3 নম্বর আয়াত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।